দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে শুরু হলো প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচি। 1 মাস ব্যাপী এই কর্মসূচিতে সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জন্ম সনদবিহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে, যাতে কেউ বাদ না পড়ে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর আজিমপুরে সহকর্মী শাহরিয়ার কবিরের কাছে। শাহরিয়ার, বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচিতে শিশু কিশোরদের উপস্থিতি কেমন দেখছেন, আর এ নিয়ে অভিভাবকরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায়, এবং এখানে কিন্তু একটু আগে কিন্তু টাইফয়েড টিকাদান উদ্বোধন অনুষ্ঠান যে 2025 সেটি কিন্তু উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই, এবং যেখানে অংশগ্রহণ করেছিলেন আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা সহ ইউনিসেফের বিভিন্ন প্রতিনিধি দল, এবং তারা এসে কিন্তু শিশুদের এই টিকা প্রদানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু উদ্বোধন করেছেন ইতিমধ্যে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে দেশে মোট 5 কোটি শিশু কিশোরকে কিন্তু টিকা প্রদান করা হবে, এবং 9 মাস বয়স থেকে 15 বছর বয়সের কম যেসব শিশু কিশোর রয়েছে তাদেরকে কিন্তু টিকা প্রদান করা হবে। এবং স্বাস্থ্য উপদেষ্টা যেমনটি আসলে বলছিলেন যে এই যে ফ্রি টিকা বা টাইফয়েডের যে টিকা যেটা প্রদান করা হবে, সেই টিকা প্রদানের জন্য বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেন শিশুদের কাছে এই টিকাটি পৌঁছে যায়, সেই জন্য কিন্তু জোরালোভাবে ক্যাম্পেইন চালানোর অনুরোধও কিন্তু তিনি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শিশুদেরকে কিন্তু টিকা প্রদান, এই মুহূর্তে টিকা প্রদান করছে বিভিন্ন ডক্টর প্রতিনিধি যারা আছেন, তারা কিন্তু টিকা প্রদান করছেন। এর আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতিতে কিন্তু 2-1জনকে টিকা প্রদান করার মধ্য দিয়ে কিন্তু এই যে টিকা দানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। তো তারা আসলে আশা করছেন যে এই যে স্বাস্থ্যের উন্নতি বা শিশু কিশোরদের যে মানসিক অবসাদ সহ টাইফয়েডের যে একটি প্রতিকূল পরিবেশ বাংলাদেশে সবসময় আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটি সুস্থ একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য কিন্তু তারা আসলে এমনটি এই টাইফয়েড যে 2025 টিকা উদ্বোধনী কার্যক্রম সেটা কিন্তু তারা উদ্বোধন করলেন। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা চলে যাব চট্টগ্রামে। আছেন সেখানে আরেক সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, একটু জানাবেন আসলে সেখানকার কি পরিস্থিতি, কি দেখছেন, টিকাদান সম্পর্কে আসলে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। আপনি যেমনটা ঢাকায় টাইফয়েডের টিকার কর্মসূচি দেখিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেই শুরু হয়েছে। আমার পাশে আছেন, একটু কথা বলতে চাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আছেন। আমি একটু জানতে চাচ্ছি চট্টগ্রামের টাইফয়েডের যে আজকে থেকে টিকা দেওয়া শুরু হয়েছে, কতজন টিকা পাবেন? আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিভাগে আজকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা টিকাদান কার্যক্রম শুরু করতে চলেছি। আমাদের মাঝে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন স্যার। আমরা বিভাগীয় কমিশনার সহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা সহ আমাদের অত্যন্ত আনন্দঘন পরিবেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে প্রায় 98 লক্ষ শিশুকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো, এবং প্রায় 48,000 স্কুলে এই টিকাদান কার্যক্রম আজকে শুরু হচ্ছে। এই টিকাদান কার্যক্রম আজকে শুরু আগামী 13 নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ধন্যবাদ। আমার পাশে আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আছেন। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে সরকারের একটা উদ্যোগ টাইফয়েডের টিকা দেওয়া, এটাকে আপনি কীভাবে দেখছেন? সবাই যেন সব শিশুর যেন টিকার আওতায় আসে, সেদিকে আপনাদের নজর কেমন? ধন্যবাদ। আপনি ইতিমধ্যে শুনেছেন, আমাদের পরিচালক মহোদয় ব্রিফ করেছেন। তো এটা অত্যন্ত আশার কথা যে সরকার এটি প্রথমবারের মতো শুরু করছে, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সব শিশুরা টিকা পাবে। এবং আজকের এই উৎসব মুখর পরিবেশে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের ডিজি হেলথের কর্মকর্তারা আছেন, কলেজ স্কুল শিক্ষকরা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা সবাই আছেন, এবং ছাত্ররা তো আছেই। এবং আজকের এই কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে শেষ হবে, এটি আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। এখানে শিশুরা চলে এসেছেন, তারা আজকে থেকে যে টিকা দেওয়া শুরু হচ্ছে, তবে এই টিকাটা পুরো মাস
জুড়ে চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালের মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে যে টাইফয়েড টিকার যে কর্মসূচি সেটা আনুষ্ঠানিকতা। আমরা আছি বরিশালে। বরিশালেও কিন্তু উৎসবমুখর পরিবেশে প্রথম এই সরকারিভাবে যে শুরু হচ্ছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি, যে কর্মসূচি বরিশালেরটি 11টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এটি উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। তিনি 11টায় আনুষ্ঠানিকভাবে এই টিকা কার্যক্রম উদ্বোধন করবেন। এবং একটি তথ্য জানিয়ে রাখি, বরিশাল জেলায় 6,01,225 জন টিকার আওতায় আসবে এবং বরিশাল মহানগরে আসবে 97,690 জন। অর্থাৎ এই টিকা কার্যক্রমকে সফল করবার জন্য জেলার যে বিভিন্ন বিভাগের বিভিন্ন সিভিল সার্জনরা আগে থেকেই কাজ শুরু করেছেন এবং এই কাজের আওতায় মূলত আগে থেকে নিবন্ধন শুরু করেছেন। আজকে 12 তারিখ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং নভেম্বরের 15 তারিখ পর্যন্ত এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, বিশেষ করে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সমমানের সকল শিক্ষার্থীরা কিন্তু এই টিকার আওতায় আসবে। এবং বাংলাদেশে কিন্তু টাইফয়েড একটি নতুন ঠিক বলা যাচ্ছে না, পুরানো রোগ হলেও এ ব্যাপারে টিকার বা কোনো ব্যবস্থা আগে ছিল। ব্যক্তিগতভাবে কেউ নিতে পারত, কিন্তু সরকারিভাবে এই টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হওয়ায় অভিভাবক এবং শিশু বা যারাই এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই খুশি হয়েছেন। তারা বলেছেন যে অন্য যে শিশুদের টিকার আওতায় আসলে শুধুমাত্র টাইফয়েড টিকাটি এতদিন এর বাইরে ছিল, আওতার বাইরে, সেটি এই আওতার মধ্যে আসায় মূলত একটি আশার সংবাদ দিয়েছে। এবং আশা করা যাচ্ছে যে আগামীতে টাইফয়েড জ্বরে যারা আক্রান্ত হবে সেটাও নির্মূল হবে এই টিকার মধ্য দিয়ে। এবং শিশুরা, বিশেষ করে যারা নিবন্ধন করেনি তারাও কিন্তু এর আওতায় আসবে এবং একই সঙ্গে যারা জন্ম নিবন্ধন হয়নি তাদেরও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। জেলার 4,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে থেকে শুরু হবে এই টিকা দান কার্যক্রম। এবং মহানগরগুলোতে যে টিকা ক্যাম্পেইনের যে বুথগুলো আছে সেই বুথে গিয়ে মূলত এই টিকা নিতে পারবে। এবং সবাইকে, যেহেতু নিবন্ধন আগে শুরু হয়েছে এবং নিবন্ধনের পরই কিন্তু এই টিকা কার্যক্রম শুরু হবে। আজকে ফারুক আজম বীর প্রতীক, তিনি মাননীয় উপদেষ্টা, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে বেলা 11টায় বরিশালের এই কার্যক্রম উদ্বোধন করবেন। তারপরই কিন্তু সমস্ত, অর্থাৎ বরিশাল জেলার সমস্ত যে বুথগুলো, সেই বুথে ইতিমধ্যে আমরা দেখছি যে বরিশালের এই ক্যাম্পে, অর্থাৎ বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের যে ক্যাম্পটি, সেখানে কিন্তু শিশুরা ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছে। যদিও 11টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, তারপর তারা কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক শিশু, এই বিদ্যালয়ের শিশুদের দিয়ে যেহেতু শুরু হবে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে এবং তারা টিকা নেয়ার জন্য আগ্রহ ভরে সেখানে এসেছেন এবং তারা জানিয়েছেন যে এর আগে তারা নিবন্ধন করেছে এবং নিবন্ধন কার্যক্রম এর আগে শুরু হয়েছিল। এবং যদি আমরা বলি যে বরিশাল জেলা শুধু নয়, বরিশাল বিভাগেও কিন্তু একইভাবে সমস্ত জেলাগুলোতেই কিন্তু এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব শিশুরাই এই টাইফয়েড টিকার ক্যাম্পেইনের আওতায় আসবে। টাইফয়েড নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু অভিভাবক এবং শিশুদের মধ্যে এর আগে ছিল। সেই শঙ্কা দূর করবার জন্যই মূলত সরকার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম এই 2025 সালে শুরু করছে, যার সহযোগিতা করছে ইউনিসেফ। ফলে বলতেই পারি যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে রোগের যে টিকাগুলো আগে দেয়া হতো 7টি বা 9টি, তার সঙ্গে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকাদান। এবং এই টাইফয়েড টিকাদান যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে কিন্তু টাইফয়েডে আক্রান্ত হয়ে যে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া বা টাইফয়েডের পরে অন্য উপসর্গ দেখা যায়, সেখান থেকে মুক্তি মিলবে আমাদের বাংলাদেশের শিশুদের, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এবং আজকের এই ক্যাম্পেইন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যে ক্যাম্পেইন শুরু হবে, এই ক্যাম্পেইনটি বরিশাল জেলার সমস্ত 10টি যে উপজেলা, সেই উপজেলায় কিন্তু একই সঙ্গে এই কার্যক্রম শুরু হবে। এবং কার্যক্রমের আওতায় বরিশাল জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই আয়োজন চলছে এবং একইভাবে সারা দেশেই এই কার্যক্রমের আওতায় আসবে 15 বছরের কম বয়সী সব শিশুরা। এই ছিল বরিশাল থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বগুড়াতে। বগুড়ায় আছে আমাদের সহকর্মী বাবু। বগুড়ায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কিনা, কেমন দেখছেন এই টিকাদান ক্যাম্পেইন?
মেরন সকাল 9:30টায় বগুড়া শহরের বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলম সহ প্রশাসনিক কর্মকর্তা এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে মূলত টিকা দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানের, এবং শিক্ষার্থীদের লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। তারা এক পাশে ছেলেদের এবং অপর পাশে মেয়েদেরকে টিকা দিচ্ছেন। সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। সারা বগুড়া জেলাতেই এই কার্যক্রম চলবে। 9.5 লক্ষাধিক শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে কাজ করছে জেলা সিভিল সার্জন। ইতিমধ্যে 30% তারা কিন্তু রেজিস্ট্রেশনও করেছেন, এবং দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা লাইন ধরে রয়েছেন এবং তাদেরকে একে একে ভিতরে নেওয়া হচ্ছে এবং সেখানে টিকা দেওয়া হচ্ছে। এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, জেলার সিভিল সার্জন সহ অন্যান্য কর্মকর্তা তারা কিন্তু এটা পরিদর্শনও করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে নিবন্ধন করেছেন যারা, যেসব শিক্ষার্থীরা, তাদেরকেই কিন্তু টিকাদানের আওতায় আনা হয়েছে। আমরা একটু এই টিকাদান কেন্দ্রে দেখাতে চাই দর্শকদেরকে যে এখানে শিক্ষার্থীদের যে টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলম আমাদেরকে জানিয়েছেন যে টিকা সারা দেশেই দেওয়া হচ্ছে, সেই টিকাতে ইতিমধ্যেই কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও দেওয়া হয়েছে, এবং যেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া নেই বলে আমাদেরকে জানিয়েছেন তিনি। আজকে বগুড়া জেলার অধিকাংশ স্কুলেই এইসব টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে সেটার কার্যক্রম পুরো দমে শুরু হবে। তবে আজকে উদ্বোধনী কার্যক্রম শুধু বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজে চলমান রয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হচ্ছে এবং টিকাদানে সহায়তা করছে স্বাস্থ্যকর্মীরা। সব মিলিয়ে আগামী যে 1 মাস সময় রয়েছে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচিতে 9,48,000 শিশুকে টিকা দেওয়া হবে, এবং জন্ম নিবন্ধনের পাশাপাশি রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। আব্দুল সালাম বাবু, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ শাহরিয়ার, জয় এবং মিরনকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।